নবস্তা ধান কিনে আমি যে পুরো বিপদে পড়ে যাব সত্যি কোনোদিনও ভাবতে পারিনি, কারণ বিপদটা যে বলে কয়ে আসে না, এই জিনিসটা না হলে আমার সঙ্গে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। হ্যালো হাই এভরিওয়ান, আমি সঙ্গীতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা আমি এই বাড়িতে চলে এসেছি 9 বস্তা ধান মাপার জন্য। এই যে প্রথমে কিন্তু আমি ধানগুলো বস্তা ভরে নিয়েছি, এখানে 9টা বস্তা আছে আর এই দাদুটা আমাকে মেপে দিচ্ছে। প্রতিবারই চাল কিনে খাই, কিন্তু এবার চালটা কিনে খাবো না, তার কারণ চালের ভিতর প্রচুর খারাপ দিক দেখতে পাচ্ছি, একদমই ভাত ভালো হয় না। তাই ভাবলাম গ্রামে যখন থাকি গ্রামের তো সুযোগ সুবিধা নিতেই হয়, তাই ভাবলাম জীবনে কোনোদিনও যা করিনি সেটাই এইবার করব। তো তাই কিন্তু ধান ভালো করে কিনে নিচ্ছি আর তারপরে সিদ্ধ করব। জানি না কেমন কি করতে পারবো, কোনোদিনও এটা করিনি, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই। আর দাদুর সঙ্গে কথা বলছিলাম, দাদু একটু কথা মানে কানে কম শোনে, তাই একটু জোরে জোরে বলতে হয়। তোমরা হয়তো এটাই আমার মিনি ব্লগে দেখে নিয়েছো, মানে রিলসের মাধ্যমে। তো ধানগুলো দেখো অনেকটা সুন্দর, দেখা যাক কি করি। এখান থেকে তো 9 বস্তা কিনলাম, তারপরে দেখলাম ওই দাদু আর ঠাকুরমা কাজ করে সব কিছু, তো ঠাকুরমাকে দেখানো হয়নি। আর এটা হচ্ছে দাদুদেরই ধান, তাই ভাবলাম একটুখানি করে দিই। আর ধানের ধুলোয় যে এত পরিমাণে গা চুলকায়, আমি তো পুরো শেষ। তারপরে কিন্তু এক এক করে সমস্ত ধান মাপা হয়ে গেল, আমারটা মাপা হয়ে গেছে। এখন প্রতিমা দিকটা মাপছে নিয়েছি মনের জোর নিয়ে, জানি না কত দূর কী করতে পারবো, তো সবটুকুন দেখাবো ভিডিওর মাধ্যমে। আর কি হলো আর আমি কেনই বা বিপদে পড়লাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে অনেক ধান টান বের করার পর গা হাত পা পুরো চুলকাচ্ছিল, আর জ্বালানিও বা কোথায় পাবো। যেহেতু আমার নতুন সংসার, তো নতুন সংসারে সমস্ত জিনিস ধান সিদ্ধ করার তেমন কিছুই নেই। তো এই গ্রামের বাড়িতে থাকলে একটাই সুবিধা, সবার সব কিছু আছে, সবার থেকে সবাই নিয়ে কাজ করে, এই হচ্ছে ব্যাপার। তো আমিও দেখো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি, কারণ এখন আমাকে দেখতে প্রচণ্ড খারাপ লাগছে, তার কারণ আমি প্রচণ্ড ঘেমেও আছি আর ধানের ধুলো গায়ে লাগলে যা চুলকানি হয়। তো পরের দিন সকালে দেখলাম যে মানে এখানে গীতাদি তার ধান সিদ্ধ করছিল, আর আমি একটু নিজের মানে অভিজ্ঞতা অর্জন করার জন্য চলে এসেছি একটু ধান সিদ্ধ করার কাছে, কারণ আমাকেও তো করতে হবে। 9 বস্তা কিনেছি যেহেতু। 9 বস্তা মানে তোমরা আবার ভেবো না যে 60 কিলো করে 9 বস্তা, ওখানে কিন্তু 5 বস্তা হচ্ছে ওই 9 বস্তা মতো, মানে 60 কিলো করে। তারপরে কিন্তু আমি নিয়েছিলাম, পরবর্তীতে সবার কথা শুনে আমি কিন্তু ফেরত দিয়ে দিয়েছিলাম, কারণ ধান কিনে এত টাকা আটকে রাখবো, তারপরে আবার দুজনা মানুষ এতই বা কে খাবে, সারা বছর খেয়েও মানে আমাদের থেকে যাবে অনেকটা। তাই জন্য সবাই বারণ করছিল, মানে বিশেষ কয়জন, তাই জন্য ভাবলাম যে এত কথা শুনে লাভ নেই, ফেরতই দিয়ে দিই। তাই কিন্তু লাস্ট পর্যন্ত 2 বস্তা মানে 60 120 কিলো ফেরত দিয়ে দিয়েছিলাম, ওই 3 বস্তা মতো রেখেছিলাম। তো এদিকে কিন্তু গীতাদি ধান আর কি মানে ভিজিয়ে সিদ্ধ করাও হয়ে গেছে, আর আমি ওনাকে হেল্পও করেছি একটু। আর এদিকে আমি 3 বস্তা ধান মতো ভাপিয়ে ফেলেছি। আমি জানো তো সেরকম কিছুই পারি না, তারপরে সবাই বলে দিয়েছিল, তার জন্য কিন্তু করেছিলাম। যাই হোক, আজকে যে এটা করতে আমার এত কষ্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 কড়াই আমাকে ভিজাতে হয়েছে, এত কষ্ট হয়েছে, পুরো আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, সব কিছু মিলিয়ে মানে কি বলবো, ভীষণই খারাপ অবস্থা। তারপরেও জীবনে কোনো দিনও করিনি, ভাবলাম করেই দেখি। আর বাবার বাড়িতে বলতে পারো আমার মাই সবটা করতো, ধান চাল অনেক লাগিয়েছে, কিন্তু আমরা কোনো দিনও হাত লাগাতে হয়নি। তো পরের দিন ওই 4:30 সময় উঠে ভোরবেলা থেকে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ধান সিদ্ধ করা শুরু করে দিয়েছিলাম। তার ভিতর আমার শাশুড়ি মাও চলে এসেছিল, তো শাশুড়ি মা আসার জন্য কিন্তু অনেকটা হেল্প হয়েছিল, যার জন্য কিন্তু আমাকে সবসময়ের জন্য এখানে থাকতে হয়নি। আর আজকে একটা মহা বিপদে পড়েছি, যেটা হচ্ছে আমার বরকে যেতে হবে আবারও কলকাতা থানায়। তো থানার কেসটা এখনও মেটেনি, যার জন্য ওকে যেতে হবে। তবুও আমাকে ভোরবেলা থেকে অনেকটা হেল্প করেছে। আর এদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছে, তার জন্য কিন্তু আমার অনেকটা কাজেও মানে হাতে হাত লাগিয়েছে। তারপরে কিন্তু দেখো আমার সমস্ত ধান সিদ্ধ হয়ে গেছিলো, আর আমি এতদিন এই ধান সিদ্ধর চক্করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কি আর বলবো। তো দেখো এই যে কিন্তু আমার শাশুড়ি মাও কিন্তু সমস্ত ধানগুলো এক এক করে সিদ্ধর জন্য রেডি করছে। তো শাশুড়ি মা যে আমাকে এতটা হেল্প করবে আমি সত্যি কোনো দিনও ভাবিনি, আর আমি কিন্তু বলিও নি মাম্মা তুমি আসো আমাকে একটু হেল্প করো, তবু আমার শাশুড়ি মা করেছে। যাই হোক, পরবর্তীতে কিন্তু আমার বর চলে গেছিলো ওর কাজে কলকাতায়, আর আমি কিন্তু এই বাচ্চাদের নিয়ে আমার এই ধানগুলো মাঠে নিয়ে আসলাম। আর বাড়ির কাছে মানে যেই বাড়িটায় আর কি ধান সিদ্ধ করেছি সেই বাড়ির থেকেই সমস্তটা নিয়েছি। আমার বলতে পারো শুধু ধানই ছিল টাকা দিয়ে কিনা, আর কিচ্ছুই ছিল না। তো সবাই সব কিছু দিয়েছে। তারপরে কিন্তু দেখো ধান নাড়ছি প্রথম দিন ধান নাড়তে গিয়ে আমি তো পারি না তেমন, সবার কাছ থেকে এক জায়গায় অনেক মানুষ থাকলে অনেক অভিজ্ঞতা হয়, শুনে শুনে ভাবলাম 3 বস্তা ধান ঠিক করতেই পারবো। তো প্রথম দিন আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো। তো আজকে যেহেতু
আমার বর বাড়িতে নেই, আমি সকালবেলা থেকে রান্নাও করিনি, আর আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাইয়েছে। আর কি বলবো, খুবই ভালো ছিল সেই ব্যাপারটা। তারপরে কিন্তু দেখো আমি অনেকটা টাইম এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। আগের দিন তো অবস্থা আমার খুবই খারাপ ছিল, ধান ভাপানোর দিন। তো আজকে হচ্ছে ধান পুরো বাড়িতে নিয়ে যাব। তো মানে এই যে দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনে আমি কিন্তু ধান সমস্ত কিছু করে নিয়েছি। আর লাস্টে আমার বরকে ধান তোলার জন্য ডেকেছি, আর আমার বরকে বলেছি তুমি একটু ধানে নাড়া দাও না। তো আমার বর দেখো ধানে নাড়া দেওয়ার একবার উঠছে, একবার মানে ধান নাড়া দিতে গিয়ে একবার ধান নাড়া দিচ্ছে, আর একবার উঠে আসতে, কি আর বলবো, কোনো দিন যা করেনি আমার পাল্লায় পড়ে তা করতে হচ্ছে। আর আমাদের এই স্কুল মাঠটায় অনেকে ধান নেড়েছে, যার জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে। যার যখন যাকে দরকার হয়েছে সে তার ধানের কাজও করে দিয়েছে। তাই এটা কিন্তু একটা প্লাট সেন্টারে বসে আছি, আর এখানে সারাদিন বসে হাওয়া খেয়েছি। মানে একটা দিন মুখে পুরো ট্যান পড়ে গেছে। তো আমি কোনোদিনও এই সব জিনিস করিনি। ফাইনালি 3 বস্তা ধান আমি সিদ্ধ করে কমপ্লিট করতে পারছি। আর আমার বরের অবস্থা দেখো, ধান নাড়তে গিয়ে প্রথমে তো পা দিয়ে পুরো চমকে উঠছে, তারপরে আবার বেরিয়ে গেছে, আবার অর্ধেক ধান মানে ধান নেড়ে আবারও কিন্তু আমরা বলাতে যে এইভাবে কিন্তু ধান নাড়লে একটা ধান ভালো হবে, একটা হবে না, এই করার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত ও ধান নাড়া শুরু করেছে। আর আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, আজকেই কিন্তু সবটা কমপ্লিট হলো, আর আজকেই আমি ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে ছাড়তে পারছি। অবস্থা খুব খারাপ, একদম ডিহাইড্রেশন হয়ে গেছে, শরীরটা পুরো চলছেই না। তো ওই জন্য ফোনে কিন্তু খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি। তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি দিনে কতগুলো ছবি ভিডিও ছাড়ি, কিন্তু কিছুই করতে পারিনি। যাই হোক, ফাইনালি রোদ ছিল, বৃষ্টি হয়নি, খুব ভালোই কেটে গেছে। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো সবাইকে, টাটা বাই।